হ্যালো বন্ধুরা, আমি ফিরোজ কবির আশিক, একজন মোশন গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা। আমি আজ আপনাদের জন্য শুরু করছি আফটার এফেক্টসের নতুন একটা বাংলা সিরিজ, যেখানে আমরা একদম বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত একটা খুব ভালো ধারণা পাবো। আপনাদের হয়তো মনে আছে, যারা আমার চ্যানেলে পুরনো ভিউয়ার, সেই 7 বছর আগেও কিন্তু আমি সেম একটা বেসিক সিরিজ করছিলাম, যেটার ভিউয়ার এখন প্রায় 2 লাখের উপরে। তো থ্যাঙ্কস টু ইউ গাইজ, যার মাধ্যমে আসলে 2 লাখের বেশি মানুষ ওখান থেকে আসলে শিখতে পারছে। আমি এটার জন্য অনেক প্রাউড ফিল করি। বাট ওইটা আসলে অনেক পুরানো হয়ে গেছে। আফটার ইফেক্টস 2015 ভার্সন দিয়ে এটা তখন করা, এখন 2024 চলতেছে। সো এটা অনেক অবসুলেট হয়ে গেছে। তখন মাইক্রোফোন ছিল না, যার ফলে ওটার ভয়েস কোয়ালিটি অনেক খারাপ ছিল, আমার প্রেজেন্টেশন অত ভালো ছিল না, নলেজের অনেক ঘাটতি ছিল। তো আই বিলিভ যে এখন যদি আমি ওইটা রিনিউ করি, তাহলে অনেক কিছু আরও ইম্প্রুভ হওয়া পসিবল। তো এই চিন্তা থেকে আমি চিন্তা করছি যে আমি আফটার ইফেক্টস এবং সিনেমা 4D আমাদের যে 2টা পপুলার সিরিজ আছে, সেগুলো সবগুলো ভিডিও রিনিউ করব। সো লেটেস্ট ভার্সনে হবে আফটার ইফেক্টস 2024 এবং সিনেমা 4D 2024-এ নতুন করে আবার সিরিজগুলো আসবে। আর নতুন করে করলে যেটা হবে, এটা আরও বেশি কম্প্যাক্ট, অর্গানাইজড, মডার্ন এবং আরও বেশি প্রজেক্ট ওরিয়েন্টেড হবে। সো এই চিন্তা থেকে আমি নতুন হচ্ছে যে কোর্সের আউটলাইন সাজিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এখানে আফটার ইফেক্টসের 20টা ভিডিও এবং 20টা তো হবে না, 17টা হবে হয়তো, আরও কয়েকটা হয়তো আরও 20 হইতে পারে, আরও আপডেট হইতে পারে। এটা প্রসেস শুরু করলে বোঝা যাবে। সিনেমা 4Dর জন্য 20টা ভিডিও আমরা কিন্তু লিস্ট ডাউন করছি। এখন আমরা প্রসেস আগাইলে হয়তো বা এখানে কিছু কম বেশি হইতে পারে, সেটা পরের বিষয়। আমি এই শিটের লিঙ্কটা আপনাদেরকে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ঘটনা হচ্ছে যে, তো আমি আমার ব্যাপারে একটু বলি, তাহলে আমার মনে হয় যে কোর্সটা শুরু করতে আপনাদের জন্য সুবিধা হবে। আমি বেসিক্যালি কাজ করতেছি হচ্ছে লোকাল মার্কেটে, কাজ করছি প্রায় 6 বছর যাবৎ। অ্যান্ড 6 বছরে আমরা প্রায় 40-এর উপরে ক্লায়েন্টের সাথে কাজ করছি বিভিন্ন প্রজেক্টস নিয়ে। সরকারি বেসরকারি অনেক প্রজেক্টসের জন্য কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন হচ্ছে যে আমি আপওয়ার্কের কাজ শুরু করছি কোভিডের টাইমে। তো আপওয়ার্কে মোটামুটি আমি টপ রেটেড ছিলাম, কিন্তু এখন কাজ না করার কারণে আমার একটু যে এসএসসি স্কোরটা একটু কমে গেছে, অ্যান্ড আমার টপ রেটেড এখন আর নাই। বাট আমার দেখেন ইন প্রোগ্রেসে বেশ কিছু জব আছে, তো এইগুলো হচ্ছে শেষ হলে আশা করি আবার টপ রেটেড হয়ে যাবে। যদি আমি আপওয়ার্কে এখন ম্যাক্সিমাম কাজটাই 3D নিয়েই করতেছি, অ্যান্ড এর পাশাপাশি আমি আউট অফ মার্কেট প্লেসেও কিছু কাজ করতেছি। আমার নিজের একটা ওয়েবসাইট আছে firozkobirashik.com, আপনারা চাইলে ওটাও ভিজিট করতে পারেন। এটার মাধ্যমে আমি কিন্তু দেশের বাইরের ক্লায়েন্টদের কাজও করতেছি আলহামদুলিল্লাহ, এবং ম্যাক্সিমাম আমি 3Dতে করতেছি। চাইলে আমার ওয়েবসাইটে এসে জাস্ট আমার শরীরটা বা আমার প্রোমোগুলো একটু চাইলে দেখতে পারেন, তাহলে আপনাদের একটা বেটার আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ আমার ব্যাপারে। এখন টকিং অ্যাবাউট হচ্ছে যে আমরা যদি আফটার ইফেক্টসের সফটওয়্যারের ভিতরে যাই, যে আফটার ইফেক্টস আসলে কী কাজে লাগে, তাই না? আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আফটার ইফেক্টস হচ্ছে একটা 2D মোশন গ্রাফিক্সের জন্য আনপ্যারালাল একটা সফটওয়্যার। আপনি যদি 2D মোশন গ্রাফিক্স শিখতে চান, তাহলে এটার জন্য আসলে তেমন কোনো কম্পিটিশন নেই, আপনাকে কিন্তু মার্কেটে এইটাই শিখতে হবে। এখন 2D মোশন গ্রাফিক্স কি, পরবর্তী প্রশ্ন আসবে। তো এটা একটা সিম্পল যদি আমি আইডিয়া দেওয়ার জন্য একটা ভিডিও দেখাই, ধরেন এটা আমাদেরই ক্রিয়েট করা, আমাদের টিমের ক্রিয়েট করা, আমি লিড করছিলাম। তো এটা কিন্তু আফটার এফেক্টসে ক্রিয়েট করা। এই ধরনের কাজগুলো হচ্ছে 2D মোশন গ্রাফিক্সের কাজ। আমরা লোকাল মার্কেটের জন্য এরকম প্রচুর কাজ করছি, দেশের বাহিরের জন্য কিছু কাজ করা হয়েছে। ইনফ্যাক্ট আপওয়ার্কেও আমার এই ধরনের কাজ করা হয়েছে, বাট অল্প। এগুলা ম্যাক্সিমাম কাজ আমি দেশের মার্কেটের জন্যই করা হয়েছে। ইভেন এখনও দেশের মার্কেটে প্রচুর চাহিদা আছে এই ধরনের কাজগুলো। এগুলোকে এক্সপ্লেনার ভিডিও বলে। আমি চেষ্টা করবো কোর্সের শেষে কিন্তু এরকম একটা সিনারিও আপনাদেরকে বানায় দেখানোর চেষ্টা করবো। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। ওকে, সো যখন আলটিমেট গোল সেট হয়ে গেছে, এখন কিন্তু কাজ করাটা অনেক ইজিয়ার হবে বলে আমি মনে করি। আই থট মূল আলোচনা যাওয়ার আগে আমাদের একটু ইনকামসের ব্যাপারে কথা বলে নেওয়া উচিত, যে 2D মোশন গ্রাফিক্স শিখে আপনি কী ধরনের কাজ করবেন এবং কেমন ইনকাম করতে পারবেন, এটা একটু জানায় রাখাটা ভালো। তবে যদিও পার্সোনালি আমি এটা পছন্দ করি না যে এইসব লাইনে কেউ আসলে ইনকামটাকেই মেইন ফোকাস করে আসুক, কারণ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে টিকে না খুব বেশি, তারাই সবার আগে ঝরে যায়। যদি আপনার কাছে কাজটা ভালো লাগে, যদি ট্রু প্যাশন আপনার কাজ করে, তাহলে দেখবেন আপনি অনেক দিন এটাতে লেগে থাকতে পারবেন, আর লেগে থাকলে আপনার এখান থেকে খুব ভালো একটা আর্নিং আসবে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে সবাই হচ্ছে যে সব কিছুতেই আগে রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুঁজে। অ্যান্ড সবার আগে আপনিও হয়তো বা একই রকম চিন্তা করবেন যে আমি এতগুলো ভিডিও দেখবো, এত প্র্যাকটিস করবো, তাহলে আমার ইনকামটা কি, ফায়দাটা কি, এটা আপনিও দেখার চেষ্টা করতে পারেন। অ্যান্ড দ্যার ইজ নাথিং রং ইন ইট, বাট পার্সোনালি আমি মনে করি যদি আপনি ইনকামটাকে মেইন ফোকাস করে আগান, আপনি খুব বেশি দিন এখানে থাকতে পারবেন না, খুব বেশি কিছু করতেও পারবেন না। আসলে দিন শেষে হতাশা নিয়ে বের হয়ে আপনি মানুষজনকে বলে বেড়াবেন হ্যাঁ অনলাইনে কিছু করা যায় না। আসলে বিষয়টা ওরকম না, আপনাকে ট্রু প্যাশন নিয়ে আসতে হবে। যে কোনো কাজে যদি আপনার যদি ভালো লাগা না থাকে, শুধু টাকার জন্য আপনি কোনো কাজ শুরু করে আসলে দীর্ঘদিন করতে পারবেন না। হ্যাঁ, সো যাই হোক, আমরা এখন যেটা বলতেছিলাম, তো আমি আমার যে 2টা প্ল্যাটফর্মে আমি মূলত কাজ করার অভিজ্ঞতা রাখি, আপওয়ার্ক অ্যান্ড ফাইবার, এগুলোতে যদি একটু দেখি এক্সপ্লেইনার ভিডিও, যে ভিডিওটা বেসিক্যালি কোনো
প্রজেক্টকে বা কোনো প্রোডাক্টকে এক্সপ্লেন করার কাজে ইউজ করা হয়, সেটাকে এক্সপ্লেনার ভিডিও বলে। এ ধরনের প্রচুর কাজ হয়। এবং আপনি আপওয়ার্কে যদি র্যান্ডম কিছু কাজ দেখি যেখানে আওয়ারলি $10 থেকে $30 ইনকাম করা যাচ্ছে, হ্যাঁ, মানে পার 1 ঘন্টায়, এখানে ফিক্সড প্রাইস দিচ্ছে $100, এখানে ফিক্সড প্রাইস দিচ্ছে $100, এগুলো কিন্তু ফিক্স না, এগুলো আপনি আলোচনা করলে তখন আরও বাড়বে। সাধারণত যেমন আমি একটাই এক্সপ্লেনার কাজ করছি আপওয়ার্ক প্ল্যাটফর্মে, আমি যেহেতু 3D নিয়েই বেশি কাজ করি, আপওয়ার্কে আমার একটাই কাজ করা হয়েছে, এটা কিন্তু প্রায় $350 কাজ করা হয়েছে। হ্যাঁ, আমার এটা পোর্টফোলিওতে সম্ভবত এখনো অ্যাড করা হয় নাই, বিকজ উনি এখনো এন্ড করে নাই, যার ফলে আমি পোর্টফোলিওতে অ্যাড করতে পারতেছি না। আর এই যে দেখেন $350 কাজ হয়েছে 1 মিনিটের ভিডিও। ওকে, সো সিমিলারলি ফাইবারও যদি আমরা দেখি এক্সপ্লেনার ভিডিও নিয়ে কিন্তু প্রচুর ভিডিও, মানে প্রচুর গিগ আমরা দেখতে পারবো, এবং যেগুলোতে খুবই ভালো আর্নিং। যেমন এখানে দেখেন 1K প্লাস রিভিউ, হ্যাঁ, এখানেও দেখেন অনেকগুলোতে 1K প্লাস রিভিউ, 1K প্লাস, তাহলে অর্ডার কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি হবে হয়তো বা, বুঝছেন, অন অ্যান অ্যাভারেজ 1500-2000-এর উপরে হবে। সো এগুলাতে যদি আমরা দেখি যে ওনার রেঞ্জ কীরকম, যে কোনো একটা গিগে যদি ঢুকি, রেঞ্জ দেখেন শুরু করতেছে $55, স্ট্যান্ডার্ড হচ্ছে $120, হ্যাঁ, যেটাতে 60 সেকেন্ডের কাজ দিচ্ছে, আর প্রিমিয়াম যেটা 90 সেকেন্ডের কাজ দিচ্ছে সেখানে $185 চার্জ করতেছে। তুলনামূলকভাবে ফাইবার আপওয়ার্কের চাইতে একটু অ্যাফোর্ডেবল প্রাইস অফার করে। আপনি আপওয়ার্কে শুরু করলে একটু বেশি প্রাইস চার্জ করতে পারবেন, বাট এটাও কিন্তু অনেক মোটামুটি খুব একটা খারাপ না, $185 খুব একটা খারাপ না বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। এবং এতগুলা কাজ করলে আপনার কিন্তু অনেক টাকায় চলে আসবে ওখান থেকে। আশা করি আপনারা ক্যালকুলেট করে ফেলতে পারবেন, আমি আর করে দেখাচ্ছি না। একই রকম আরেকটা কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যানিমেশন, এটাও আমরা করে দেখানোর চেষ্টা করবো কোর্সের মধ্যে। তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যানিমেশনের জন্য দেখেন প্রচুর গিগস আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিও কেটে কেটে গ্রাফিক্স অ্যাড করা, এটাও খুবই একটা ভালো নিশ হতে পারে। হ্যাঁ, এগুলো তো দেখেন কিন্তু ভালোই অর্ডার পড়তেছে, রিভিউ পড়তেছে অনেক, তাই না? সো এগুলো থেকেও একটা ভালো ইনকাম আপনার করার পসিবিলিটিস থাকে যদি আপনি শুধু শর্টস অ্যান্ড রিলস নিয়েই হচ্ছে গিগ তৈরি করেন। এটা যেহেতু এখন ট্রেন্ডই খুব, দেখেন $20 থেকে শুরু, যেহেতু এটা ছোটো ডিউরেশন এখানে চার্জও কম হবে, $20 থেকে শুরু, $45 আছে, এবং $100 পর্যন্ত সে কিন্তু চার্জ করতেছে, ডিপেন্ডিং অন দ্য হোয়াটস হি ইজ অফারিং, রাইট? তো আমরা ওভারঅল যদি এগুলো থেকে দেখি তাহলে এখান থেকে খুব ভালো একটা আর্নিং করা সম্ভব। নট অনলি দ্যাট, আপনি যদি স্টক আর্নিং করতে চান, অর্থাৎ এই ধরনের কাজগুলো আমরা সাধারণত স্টক মার্কেট প্লেসে করে থাকি, যেখানে আপনি একবার কাজ করবেন বারবার আর্নিং হবে। এ ধরনের একটা মার্কেট প্লেস হচ্ছে যেমন এনভাটো মার্কেটের ভিডিও হাইভে গেলে আপনি বিভিন্ন রকমের টেমপ্লেট পাবেন। লাইক আমি যদি স্লাইড শো লিখে সার্চ করি, এ ধরনের স্লাইড শো যদি আপনি বানাতে পারেন, এগুলো টেমপ্লেট আকারে এখানে পাবলিশ করতে পারলে প্রচুর সেল। আমি যদি বেস্ট সেলগুলো একটু দেখাই আপনাদের, এটা একটু এক্সাজুরেটেড রেজাল্ট হবে, বাট তারপর আমি যদি আপনাদেরকে একটা দেখাই, লাইক ধরেন এটা একটা নর্মাল এখানে 4.4K সেল হয়েছে $27 করে। আমি যদি কুইকলি হচ্ছে গিয়ে করি $27 গুণ 4400, তাহলে প্রায় $1,18,800, হ্যাঁ, ডলার ইনকাম হয়েছে। অ্যান্ড দেন এটা বাংলা টাকায় কত টাকা নিশ্চয়ই আপনি ইমাজিন করতে পারতেছেন। তো এটা অবশ্যই একদিনে হয়নি, অবভিয়াসলি সে অনেকগুলোই হয়তো তার প্রোফাইলে গেলে দেখবেন আপনি অনেকগুলোই দিচ্ছে, তার মধ্যে একটা দুইটা খুবই ভালো করে, অনেকগুলো আবার মিডিয়াম করে, অনেকগুলো আবার একদমই করে না, হ্যাঁ, এরকম হয়। তো আপনারা পোর্টফোলিও গেলে দেখতে পারবেন। এই ধরনের আবার টেমপ্লেটের আবার অনেক বড় মার্কেট আছে, এক জায়গা থেকে আপনি অনেক জায়গায় দিতে পারবেন। তো ওইটাও আরও বিরাট একটা ফিল। তো আমি মোটামুটি ওভারঅল একটা আপনাদেরকে ধারণা আশা করি দিতে পারছি যে এটার আর্নিং স্কোপ কত বড়। তো এখন প্রথম প্রশ্ন আসবে যে ভাই কোন ভার্সন দিয়ে শিখাবেন, আর হচ্ছে যে আমার কি সেম ভার্সন লাগবে কি না, কোথায় পাবো, এইসব প্রশ্নগুলো আসবে, এগুলো একটু সর্ট আউট করে দিই। আমি যেটা বললাম, আমি একদম লেটেস্ট ভার্সন আফটার এফেক্টস 2024 ভার্সন দিয়ে শেখাবো। আপনার যদি এই ভার্সন নাও থাকে, যে ভার্সনই থাকুক, আপনি ওটা দিয়েই কন্টিনিউ করতে পারবেন। যদি কোথাও মিসম্যাচ হয়, আমার মনে থাকলে আমি এখানে উল্লেখ করে দিব, যদি মনে না থাকে আপনি নিচে কমেন্ট ডাউন করেন যে ভাই আপনি এই সেকেন্ডে এটা করছিলেন কিন্তু আমার তো এখানে এটা নাই, তাহলে আমি চেষ্টা করবো এটা রিপ্লাই দিয়ে আপনাকে সলভ করে দেওয়ার। অলরাইট, অ্যান্ড দেন হচ্ছে যে আমি সফটওয়্যারটা পাবো কোথায়? সো সফটওয়্যার যেহেতু একটা পেইড সফটওয়্যার, এটা কিন্তু আমি এখানে দিতে পারবো না, হ্যাঁ, ফ্রিতে দিলে এখানে কিন্তু ঝামেলা আছে। সো আমি যেটা করছি, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা গ্রুপে যাবেন, ট্রিপল ক্লিক কমিউনিটি বা সার্চ করলে হবে ফেসবুকে, অ্যান্ড দেন ওখানে জাস্ট হচ্ছে কাভারটার মধ্যে ক্লিক করলেই আপনি কিন্তু লিঙ্কসগুলো পাবেন। দেখছেন আমি পিন পোস্টের লিঙ্কস কিন্তু দিয়ে রাখছি দোনো জায়গায়। সো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আমাদের সব সফটওয়্যার, প্লাগইন, স্ক্রিপ্ট সব দেওয়া আছে। সো আমি কিন্তু এখান থেকে এসে যে অ্যাডোবি 2024, যেহেতু এটা অ্যাডোবিরই সফটওয়্যার, এখান থেকে এই লিঙ্কটা কপি করে আলাদা একটা ট্যাবে গিয়ে আমরা কিন্তু চাইলে পেস্ট করতে পারি। দেন একটু ঘুরে নিতে হবে, কিছু করার নেই, এটা আপনাদের কষ্টটা করতে হবে। দেন এখান থেকে আমি গুগল ড্রাইভে গিয়ে আমি আমার সফটওয়্যার যেটা দরকার, এই ক্ষেত্রে আফটার ইফেক্টস, আমি অন্যান্যগুলোও দিয়ে রাখছি, অ্যাডোবি 2024 অন্যান্যগুলোও দেওয়া আছে, যার যেটা লাগে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে।
অলরাইট, যদি কোনো কারণে এখানে না ঢুকে, ম্যাক্সিমাম অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ একসাথে কাজ করতে নিলে বা ঢুকতে নিলে এটা বন্ধ করে দেয়। না ঢুকলে আপনি একটু চোখ কান খোলা রাখেন, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, অ্যাডোবি সফটওয়্যার পাওয়া এমন ডিফিকাল্ট কিছু না। চোখ কান খোলা রাখেন, এদিক ওদিকে একটু তাকালে আপনি ইজিলি এগুলার ফ্রি ভার্সনস অ্যাভেলেবেল জোগাড় করতে পারবেন। আচ্ছা, সো মুভিং অন, যে হচ্ছে আমরা যদি হচ্ছে ইনস্টল করলাম, ধরেন নামাইলাম, ইনস্টল করলাম, প্রথমবার আফটার এফেক্টস খুললে আমরা ইউজার ইন্টারফেসটা দেখতে এরকম লাগবে। সো এখানে কোথায় কি আছে চলেন একটু পরিচিত হয়ে নেওয়া যাক। আমরা যেহেতু আমার ব্যাপারেও মোটামুটি একটা নলেজ হয়ে গেল, আমাদের কোর্সের ব্যাপারেও একটা নলেজ হয়ে গেল, অ্যান্ড কোর্সের মধ্যে আলটিমেট গোল কি আমরা সেটা আলোচনা করে ফেললাম। এবার একটু সফটওয়্যার ব্যাপারে জানা যায়। তো সফটওয়্যার প্রথমে থাকতেছে প্রজেক্ট প্যানেল। আমরা নর্মালি ফটোশপ ইলাস্ট্রেটরে কিন্তু প্রজেক্ট প্যানেল পাই নাই, ওখানে আমাদের যা লাগছে ডিরেক্টলি আমরা এখানে আনছি, ইউজ করছি। বাট এখানে আপনাকে প্রজেক্ট প্যানেলে আগে এনে এখানে গুছিয়ে রাখতে হয়, দেন প্রয়োজন পড়লে আপনি নিচে আনবেন, অর্থাৎ টাইম লাইনে এনে এটাকে ইউজ করতে পারবেন। এখন আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটর থেকে কিছুটা নলেজ নিয়েই এই কোর্স করা শুরু করছেন, আই বিলিভ। এই জন্য আমি এখানে কথায় কথায় হয়তো বা ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে কম্পেয়ার করব। বাট যদি দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর জেনে এখানে আসতে হবে, আপনি একদমই কিছু না জেনেও আসতে পারেন, শুরু করতে পারেন এই কোর্স, সমস্যা হওয়ার কথা না। বাট স্টিল আপনার যদি ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই কোর্সটা করতে অনেক সুবিধা হবে। অলরাইট, সো মুভিং অন, আমরা হচ্ছে যে প্রথম আফটার এফেক্টসে আসলে এখানে প্রজেক্ট প্যানেল পেয়ে গেলাম, নিচে হচ্ছে টাইম লাইন পাবো, যেটা আমরা এর আগে হয়তো ফটোশপ ইলাস্ট্রেটরে পাইনি, প্রিমিয়ার প্রোতে আছে এরকম। যাই হোক, এখানে হচ্ছে টাইম লাইন অ্যান্ড দিস এরিয়া ইজ কম্পোজিশন। এখানে বেসিক্যালি আপনি দেখবেন যে কি কি কাজ আমরা করতেছি, অ্যাকচুয়াল জিনিসটা এখানে দেখবেন। অ্যান্ড দেন এখানে ছোট ছোট কিছু প্যারামিটার্স বা কিছু প্যানেল আছে, এখানে এক একটার কাজ এক এক রকম। লাইক ইফেক্ট অ্যান্ড প্রিসেটের মধ্যে থেকে আপনি ইফেক্টস নিতে পারবেন, নেওয়ার পরে এটা লেয়ারে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল করার জন্য ইফেক্ট কন্ট্রোল প্যানেল আছে এখানে। হ্যাঁ, সো আমরা যদি সংক্ষেপে একটা নতুন ডকুমেন্ট খোলা আজকে দেখি, আপনি এখানেও ক্লিক করতে পারেন, অথবা পুরোনো ভার্সনের ক্ষেত্রে এটা যদি না থাকে তাহলে এখানে ক্লিক করতে পারেন, এখানে আপনি ডকুমেন্ট খুলতে পারবেন। এখানে এই ডকুমেন্টটাকে বলা হয় কম্পোজিশন, মনে রাখবেন। তো আমি এখানে ধরেন নাম দিলাম C1 ফর ক্লাস 1, ওকে। অ্যান্ড দেন আমি সাইজ দিলাম, আমরা HD দিলাম 1920x1080। এখানে আপনার ক্লায়েন্ট কী রেকমেন্ড করতেছে সেটা কিন্তু ম্যাটার করে। ক্লায়েন্ট যদি অন্য সাইজ বলে তাহলে আপনি এখানে ওই সাইজটাই দিবেন। এরপর আসেন ফ্রেম রেস, যেটাকে ফ্রেম পার সেকেন্ড বা FPSও বলে। এক সেকেন্ডে কতগুলো স্টিল ফ্রেম থাকবে সেটার উপর এটা ডিপেন্ড করে। এটাও কিন্তু ক্লায়েন্ট রেকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট কতটুকু চাচ্ছে। যদি ক্লায়েন্ট স্পেসিফিক করে কিছু না বলে দেয় তখন আপনি নিজের মতন করে দিতে পারেন। সাধারণত 30 FPS আমরা কাজ করি, অথবা কিছু যদি স্পেসিফিক করে দেয়, লাইক আমার ফিল্মের জন্য লাগবে, তাহলে আমি 24 FPS দিব। অথবা যদি বলে যে আমার টেলিভিশন চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার জন্য লাগবে, তাহলে আমি 25 FPS দিব। আমরা ক্লাসের সুবিধার জন্য 30 FPS সবসময় ক্লাস করব। আর ডিউরেশন, মানে আমি কত লম্বা ভিডিওটা বানাতে চাচ্ছি, এটা সব কিছু সেটিংসই আমি পরে আবার চেঞ্জও করতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমি আপাতত 10 সেকেন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে ওকে দিয়ে আমি ভিডিও শুরু করতেছি। আচ্ছা, সো আমার কাছে এখন নতুন ডকুমেন্ট আছে। ডকুমেন্টের মধ্যে আমরা লেয়ারে, মানে অনেক রকমের লেয়ার আনতে পারি, বাহির থেকে অনেক ফাইল আনতে পারি। আপাতত প্রথম ক্লাস যেহেতু, প্রথম ভিডিও, সো আমি জাস্ট একটা সলিড নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা এটাকে হাইলাইট করে লেয়ার নিউ, এখান থেকে একটা সলিড নিতে পারি, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+Y। আচ্ছা, দেন এখানে আমরা সাইজ দিব, কালার দিব, ওকে দিব। সো দেখেন লাল কালারে আমার একটা সলিড চলে আসছে। সো এতটুকুই হচ্ছে আমি আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাতে চাই। আজকে আর বেশি লোড দিব না, ভিডিওটা একটু ছোট আমি জানি। আমি চাই যে আপনারা এর পরের ভিডিওগুলো রেগুলারলি দেখতে থাকেন। এখানে একটা বিষয় হচ্ছে কি, আফটার এফেক্টস আপনারা দেখবেন প্রথম পর্বের অনেক ভিউ হবে, যে কোনো সিরিজ ভিডিওতে এটা হয়, শেষ পর্যন্ত যেতে অনেকেই থাকে না, কথা বুঝছেন। এখন ঘটনা হচ্ছে কি, আমরা ক্যারিয়ারও এটা দেখি, অনেকেই হচ্ছে ঝোঁকের বসে, যেহেতু এইসব সেক্টরগুলোতে ইনকাম ভালো হয়, অনেকেই হচ্ছে অমুক ইনকাম করতেছে তমুক ইনকাম করতেছে এই চিন্তা করে চলে আসে, বাট এটাতে কন্টিনিউ করে না। আপনি যদি অমুক তমুকেরটা দেখে হচ্ছে আসেন, তাহলে আসলে বেশি দিন টিকতে পারবেন এরকম সন্দেহ আমারও আছে, এরকম আসলে হয়তো বা টিকতে পারবেন না। আপনার অ্যাকচুয়ালি জিনিসটা ভালো লাগে কিনা দেখেন, অ্যান্ড যদি অ্যাকচুয়ালি ভালো লাগে তাহলে আপনি এখানে টাইম দেন, অনেক ভালো করতে পারবেন। এখান থেকে খুব ভালো একটা হেলদি ইনকাম করা সম্ভব, এবং আর একটা বড় কথা, এখানে অলমোস্ট কোনো খরচই লাগে না। হ্যাঁ, কিছু কিছু ইনভেস্টমেন্ট করা লাগে, যে কোনো বিজনেসেই করা লাগে। ইটস লাইক আ বিজনেস, আপনি ফ্রিল্যান্সিং করবেন, বিজনেস করবেন। হ্যাঁ, আর এর পাশাপাশি আমি এটাও বলি যে আফটার এফেক্টস আপনি কেন শিখবেন সেটাও আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমি আফটার এফেক্টস শিখতে বলবো 2D মোশন গ্রাফিক্স শেখার জন্য, আর 2D মোশন গ্রাফিক্স শিখতে বলবো ফ্রিল্যান্সিং করার জন্য, জব করার জন্য, রিমোট জব করার জন্য, অথবা নিজের বিজনেস করার জন্য। এই 4টা সেক্টরে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন। যেমন আমি যদি ফ্রিল্যান্সিং করি, তাহলে আমি ফ্রিল্যান্সিংও কিন্তু লোকাল মার্কেটও করা যায়।
সো আমি লোকাল মার্কেটে জব করতেছি, সেটাও ফ্রিল্যান্সিং, মানে বিভিন্ন ছোটোখাটো প্রজেক্ট হ্যান্ডেল করতেছি, সেটাও ফ্রিল্যান্সিং। অনলাইনে আপনি আপওয়ার্ক, ফাইবার অথবা লিঙ্কডিনের মাধ্যমে আজকাল অনেকে করতেছেন, হ্যাঁ, সেটাও ফ্রিল্যান্সিং। অ্যান্ড রিমোট জব করতে পারেন, সেটাও লিঙ্কডিনের মাধ্যমে পেতে পারেন। এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি রিমোট জবস পেতে পারেন। আর দেশের মার্কেটে জবস তো আছেই, দেশের মার্কেটে অ্যাভেলেবেল জবস আছে, বিভিন্ন অ্যাড এজেন্সি, অ্যাড স্টুডিওগুলোতে জব আছে, ওখানেও আপনি কাজ করতে পারেন। বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিগুলোতে জব করতে পারেন। তাছাড়া আপনি নিজের বিজনেসও, ধরেন আপনার নিজের কোনো একটা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, সেটাকেও কিন্তু আপনি মোশন গ্রাফিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করে আপনি আপনার ভালো মার্কেটিংয়ের কন্টেন্টসগুলো তৈরি করতে পারেন। সো এইটা হচ্ছে যে আমার মনে হয় যে আপনি যদি এই পারপাসগুলোকে মাথায় রেখে সহিভাবে আসেন এবং আপনার কাছে অ্যাকচুয়ালি যদি ভালো লাগে, তাহলে আপনি একটা লম্বা কন্টিনিউয়াস ক্যারিয়ার এখানে গড়তে পারবেন। আদারওয়াইজ ভাই অনেকেই আসবে, অনেকেই চলে যাবে, হ্যাঁ। তো দিন শেষে হচ্ছে যে এই সেক্টরটাতে কম্পিটিশন অনেক কম, এই কারণেই যে অনেক মানুষই আসলে লেগে থাকতে পারে না, যেহেতু একটা লম্বা প্রসেস। আমি চাচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একটা লম্বা কমিটমেন্ট নিয়েই বসেন, যে এখানে যতগুলো ভিডিও আছে আমি একসাথে দেখে শেষ করবো, অ্যান্ড আমি প্র্যাকটিস করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে খালি দেখলেই কিন্তু হবে না, আমি প্রতিদিন যা শিখলাম সেটা আমি প্র্যাকটিস করবো। অ্যান্ড আমাদের গ্রুপে আপনারা জমা দিতে পারেন, আমরা চাইলে ওখান থেকে ফিডব্যাক দিব। আমাদের যে গ্রুপটা আছে আমি আবারও বলে দিচ্ছি, ট্রিপল ক্লিক কমিউনিটি গ্রুপ, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। অলরাইট, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।